বড় জায়েরা সম্ভবত অনেক বেশি পরিশ্রমী এবং ধৈর্যশীল হয়। সংসারে তাদের অনেক ত্যাগ। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই বলছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমি আমার আরও একটি ভিডিও। আশা রাখছি শেষ পর্যন্ত পাশে থাকবেন। আমি কাজ পারতাম না, আবার একাধিক হেল্পিং হ্যান্ডের কারণে কাজ করার দরকারও পড়তো না। কিন্তু আমার বড় যাকে দেখতাম দুনিয়ার সব কাজ উনি একা সামলাতেন। বাসায় হেল্পিং হ্যান্ড থাকার পরেও যে কোনো উপলক্ষে এত গেস্টের রান্না থেকে শুরু করে সব উনিই করতেন। আর তার রান্নার হাত ভালো হওয়াতে সব রান্নার দায়িত্ব ওনার উপর গিয়ে পড়তো। আমি গিয়ে যদি জিজ্ঞেস করতাম কি লাগবে বা কোনো হেল্প লাগবে কি না, বলতেন কোনো কাজ নেই, তুমি যাও। বাচ্চাদের সাথে আড্ডা দেওয়াই ছিল আমার কাজ। আর মাঝে মাঝে কিচেনে বসে ওনাকে সঙ্গ দিতাম। ব্যাস, এইটুকুই দায়িত্ব ছিল আমার। কোনো দিন ওনাকে দেখিনি বা ওনার আচরণে বুঝিনি এমন ভাবতে যে আমার ছোট যা কোনো কাজ করে না, আমি সব করি, কিংবা আমাকে নিয়ে কোনো অভিযোগ। উনি বড় জায়ের মতোই ছিলেন, প্রচণ্ড রকম সাংসারিক গুণী একজন মানুষ। দেখা যেত নাস্তাটা বানিয়ে পর্যন্ত রুমে পাঠিয়ে দিত। কখনো কোনো হিংসাত্মক মনোভাব আমি ওনার মধ্যে দেখিনি। আমিও চেষ্টা করেছি আমার পক্ষ থেকে সর্বোচ্চ সম্মান দিতে, যেহেতু আমি কাজে অকর্মা ছিলাম। তাই সে সময়ে আমি অন্য দিকগুলো ব্যালেন্স করে চলার চেষ্টা করতাম। কখনো কোনো দিন আমি সামান্যতম বেয়াদবি করিনি বা উচ্চস্বরে কথা বলিনি ওনার সাথে, না নিজেকে কখনো তুলনা করেছি। তুলনা করবই বা কেন? কারণ ওনার যে সাংসারিক গুণ তার ধারে কাছেও আমি নেই। বড় বউদের যে কী সামলাতে হয় এবং কত দিক মেনটেন করে চলতে হয় সেটা শুধু বড় বউরাই জানে। যে কোনো প্রেশার আগে বড় বউদের উপর দিয়ে যায়। ছোট জায় হিসেবে আমি বড় জায়ের সব কম্প্রোমাইজ এবং স্যাক্রিফাইস খুব কাছ থেকে দেখেছি। আমার কাজগুলা হেল্পিং হ্যান্ড করলেও উনি সাংসারিক সমস্ত কাজ নিজে তদারকি করতেন। বড় বউরা যেমন হয় আর কি, নিজে না করলে শান্তি পেতেন না এবং এখনও পান না। এখন আমরা দূরে, আমিও এখন সাংসারিক হয়ে উঠেছি, কিন্তু পেছনের অকর্মা ত্যাগের দিনগুলা মনে করে জায়ের প্রতি আলাদা একটা রেসপেক্ট কাজ করে। দিন চলে যায়, মানুষ কাজ শিখেও যায়, কিন্তু ব্যবহারগুলা থেকে যায় অন্তরে। বড় জায়েরা ভালো থাকুক আর এইভাবে আমাদেরকে আপন করে নিক ভুল ত্রুটির বাইরে গিয়ে। গল্পটি আমার নয়, আমার জীবনেরও নয়। এক আপু তার বড় জায়ের প্রতি সম্মান জানিয়ে ফেসবুকে গল্পটি লিখেছেন। আপুটিকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি গল্প আমাদেরকে বলার জন্য। দুই জায়ের মধ্যে যদি এরকম ভালোবাসা থাকে তাহলে সেই সংসারটা খুব সুন্দর থাকে। গল্পটি আমার খুব পছন্দ হয়েছে, ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার পেজে নতুন হয়ে থাকলে পেজটি ফলো দিয়ে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।